সবাইকে নমস্কার। আমি সায়ন্তিকা রানী দাস। তো ইদানিং ধরে আমার মাথায় একটা ভূত চাপতাছে যে কেউ আমাকে একটা হেড কমেন্ট করবে, আমি সেটা রিপ্লাই দিব। তো আমি অনেকক্ষণ যাবৎ আমি আমার বিভিন্ন সোশ্যাল আইডির ভিতরে খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পর আমি কোনো হেড কমেন্টই পাইনি। কিন্তু আমার মাথায় যেটা চাপছে যে আমি একটা হেড কমেন্ট পাইয়া সেটা আমি রিপ্লাই এবং আমার যুক্তি উপস্থাপন করব। তো অনেকক্ষণ ভাবার পর আমার মনে হইলো যে অনেক দিন আগে আমার একটা বিশাল বড় হেটার্স আমাকে একটা কমেন্ট করছে। তো ভাবলাম চলো সেটাই আমরা ওই ইতিহাসটা টান দেই। তারপর আমার মনে হইলো যে যেহেতু এটা আমার ইউটিউবে এরকম কোনো ভিডিও নাই, তো ভাবলাম যে এটা আমি এডিট কইরা পুনরাবৃত্তি কইরা এটা আমি আবার এখন আমার ইউটিউবে পাবলিশ করব। তো মেবি ও হচ্ছে গিয়ে ফয়েজি, ও সরি ফয়েজ। ছেলেটির নাম হচ্ছে ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, বিউটিফুল নেম, ভেরি বিউটিফুল নেম। তো আমাকে কমেন্ট করছে যে আপু আমাকে একটা ছবি আর্ট করে দাও, এটা হচ্ছে আমার ছবি। এখন আপনারা ভাবছেন যে এটা হেড কমেন্ট হলো কোথা থেকে? এটা তো ভালো কথা। ও আমাকে বলছে যে একটা ছবি আর্ট করে দিতে, এটা একটা রিকোয়েস্ট, তাহলে এটা হেড কমেন্ট হলো কোথা থেকে? এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। কিন্তু আমি বলবো যে ঘটনাটা এখান থেকে ঘটে নাই, এর সূত্রপাত হয়েছে এই ইনস্টাগ্রাম থেকে। চলো তোমাদেরকে দেখাই যে কি কাহিনী ঘটেছে। এমসি এমসি গুনাইকার এমসি এমসি গুনাইকার এমসি, ও আমাকে বলছে যে এমসি। প্রথমে আমি বুঝি নাই যে এমসি আসলে কি, প্রথমে এটা আমি কখনোই বুঝতে পারি নাই যে এমসিটা আসলে কি। তারপর আমি বিভিন্নভাবে ঘাটাঘাটি কইরা অনেককে জিজ্ঞেস কইরা পরে বুঝলাম যে সম্ভবত এটা একটা গালি ছিল। এমসি বাপমার শিক্ষা নাই এমসি। হ্যাঁ, আমি মানছি যে আমার পারিবারিক কোনো শিক্ষা নেই। হ্যাঁ, আমার পারিবারিক সত্যিই কোনো পারিবারিক শিক্ষা নেই। কিন্তু ভাইয়া, তোমার যে কত পারিবারিক শিক্ষা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মানুষের পারিবারিক শিক্ষা ফুটে ওঠে তার মুখের ভাষায় এবং আচরণে, পোশাকে নয়। তো আপনি যে কত বড় শিক্ষিত, আপনার বাবা মার কত আদর্শ সন্তান, সেটা তো আমরা আপনার মুখের ভাষা দিয়েই দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। সব জায়গায় দেয়া বল মাইরা দে, ইন টোটাল সব জায়গায় দেয়া। খালি আমার টিকটক আইডি মেনারিতে তুই থাকিস। ফেসবুক চালাস, ফেসবুক চালালে তোর মেসেঞ্জার ফেসবুক আইডিটা দিস তোরে কোন বাসটা দে আর কোন কচু দিস। কচু একবার ভিত্তি দেয়া দেবো। তো ভাই মাফ করো, আমরা আর শুনতে চাই না। আমরা ভদ্র মানুষ, ভদ্র পরিবেশ বজায় রাখবো। আমরা ভদ্র মানুষ, ভদ্র পরিবেশ বজায় রাখবো। তো আমরা এগুলো আর শুনতে চাই না। তো ও হচ্ছে, এটা হচ্ছে কি আমার ফ্রেন্ড। মেবি আমি ওর সাথে কথা বলার জন্যই ওকে আমি নক দিতাম। তো এটা হচ্ছে ওর খালাতো ভাই, মানে এই ফ্রেন্ডের ফয়েস্টার নামক ছেলেটা হচ্ছে ওর খালাতো ভাই। তো ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ও মাঝখান দিয়ে আইসা এসব বিহেভিয়ার শুরু করে দিছে। তো তুমি যেহেতু খুবই কষ্ট করে আমাকে কমেন্ট করেছো, কমেন্ট করতে খুবই সময় লাগছে, এতগুলা সময় তুমি আমার পিছনে ঢালছো, অবশ্যই এর ফল তুমি অবশ্যই পাবে। তাছাড়াও সায়ন্তিকা কাউকে নিরাশ করে না। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ছবি। হ্যাঁ, আমি ওর ছবি আর্ট করেছি। আমি খুব কষ্ট করে ওর ছবিটা আর্ট করেছি। আপনারা বিচার করবেন যে এই ছবিটাতে 10 থেকে আপনারা কত দিবেন। আমার এই ছবিতে আপনারা 10 থেকে কত দিবেন, ঠিক আছে? সেটা আপনাদের উপর দায়িত্ব, এটা আপনাদের কাছে দিয়ে দিলাম। তো আমার মনে হয় আপনারা 10 থেকে 10 দিতে বাধ্য হবেন। আপনারা 10 থেকে 10 দিতে বাধ্য হবেন, কারণ আমার এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমার আর্ট করার জীবনে আমি যতগুলো ছবি আর্ট করছি তার মধ্যে সবচেয়ে 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 বেস্ট হচ্ছে এইটা। আমি মনে করি এইটাই। তো চলুন আপনাদেরকে দেখাই, আর দেরি করবো না, যে আমি কেমন আর্ট করতে পারছি আর কতটুকু মিলাতে পারছি। চলো সেটা আপনাদের। এই পাশেরটা হচ্ছে এই ছেলের ছবি, মানে আমার হেটার্স, সবচেয়ে বড় হেটার্স। এটা হচ্ছে ওর ছবি, ঠিক আছে? আর এই পাশে দেখবেন আমার ছবি, মানে এখনো দেখেন নাই। টানটাড়া। তো এটা হচ্ছে আমার আঁকা ছবি, এটা হচ্ছে এই ছেলের ছবি, আর এটা হচ্ছে আমার আঁকা ছবি। তো এখন আপনারা বলবেন যে এই ছবি দুইটা কি একসাথে মিলেছে, একরকম কি হয়েছে? সরি ব্রো,
আপনি আমাকে যা খুশি তাই করবেন, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন, আর আমি আপনাকে আমার সময় লস করে, মূল্যবান সময় ফেলে দিয়ে, কাগজ খাতা নষ্ট করে আমি আপনার ছবি আর্ট করব? ব্রো, আমি এতটাও মহৎ ব্যক্তি নয়, আমি এতটাও সততা নিয়ে জন্মগ্রহণ করিনি। ঠিক আছে, যে যেরকম তার সাথে ঠিক ওই রকমই করতে হয়, এটাই আমার পারিবারিক শিক্ষা।